যে আমার প্রথম কবরের রাতটা আমি কিভাবে কাটাবো। আমি কালকে চলে যাব, আমার প্রথম রাতটা আমি কিভাবে কাটাবো। আমার মা চলে গেছে, প্রথম রাতটা আমার মা কিভাবে কাটাইছে। কিন্তু সেই বাসর ঘরের কথা ওই যে শুরু করছি, 25 বছর 30 বছর হয়ে গেছে, বাসরের কথা বলি নাই। কিন্তু আমি এই 2 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করতে করতে ঢাকা থেকে আসতেছি। কালকে আমার গোবর মহিলা মাদ্রাসা, আমার ছোট ভাই যে ডান পাশে বসা, এখানে কালকে মাহফিল হয়েছে, রাত্র 1টা পর্যন্ত মাহফিল চলছে। শ্রোতার আমরা জায়গা দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ প্রতি রাত্রে চিল্লাইতে চিল্লাইতে আসতেছি। গৌরবের অহংকারের কথা নয় বাজান, আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। আল্লাহ তাআলা এই মার্চ মাসের ভিতরে মাত্র 4টা তারিখ খালি রাখছি। এই 4টা তারিখ ছাড়া আর কোনো তারিখ খালি নাই। প্রতি রাত্রে চিল্লাইতে হবে। আমাকে যত তাড়াতাড়ি আপনারা যদি ছেড়ে দেন, তত তাড়াতাড়ি আমার শুকরিয়া ধ্বনি বাড়বো। আপনারা যদি বলো হুজুর আপনার ওয়াজ চলবে না, আপনি জানতো, আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন আমার টাইমটা অনেক দাম, এই জন্য আপনাদের সম্মুখে আসছি আমি দোয়ার জন্য। এবার যে সুলাইমান নুরিকে দেখতেছেন, এই সুলাইমান নুরি একজন এতিম মানুষ। আজকে যারা প্যান্ডেলের নিচে বসছেন, অনেকের সন্তানকে নিয়ে বসছেন, অনেকের বাপ সন্তানকে কাছে নিয়ে বসছে, অনেক সন্তান বাপকে কাছে রাখে বসছে, অনেকের সন্তান কাছে রাখে দেখে দেখে দেখতেছে বাবার চেহারা। কিন্তু আমি সুলাইমান নুরি আজকে 1 মাস কয়েকদিন হইল, আমি আমার বাবার চেহারা তো দূরের কথা, বাবার ডাকটাও দিতে পারি না। হে মুসলমান, কালকে গোবর এলাকায় আসছি, আসার পরে খোদার কসম আমি বাড়িতে ঢুকি নাই। গাড়িটা থেকে নামার সাথে সাথে আমি গুরুস্থানে গেছি। বাপের কবরে যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তেছে। গোবর এলাকায় আসলে আমার আব্বা বড় খুশি হইতেন, আর বলতেন আব্বারে আমার জন্য কি খাবার নিয়ে আসছো, আমাকে দাও। আমি আব্বাকে খানা দিতাম, তারপরে ঘরে ঢুকতাম। কিন্তু আমি কালকে ঘরে ঢুকবো, দরজায় গেটে দিয়ে ঢুকবো, আমাকে বাজান ডাকার মতো কেউ নাই, আমার খানাগুলো চাওয়ার মতো কেউ নাই। এই জন্য দৌড় দিয়া গুরুস্থানে গেছি। এ বাজান, মন মোতাবিক আজকে এতিম একটা সন্তান, কয়েকটা হেদায়েতের কথা বলে চলে যাব, যাতে আপনাদেরও হেদায়েতের কল্যাণকর হয়ে যায়, আমাদের জীবনটাও কল্যাণকর হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনকে ঘুরাইয়া দেয়, আমার মতন একজন এতিম সন্তানের জীবনটাকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দেয়। সকলে বলে আমিন। এই ভরা নদীর মধ্যে একটা নৌকা যাইতেছে, নৌকার মধ্যে অনেক যাত্রী। ইতিমধ্যে নৌকাটা যখন নদীর মাঝখানে গেছে, কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে নৌকা, তুমি নদীর মাঝখানে নৌকা, তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বিলীন হয়ে যাও, তুমি নৌকা তুমি নিজকে বিলীন করে দাও। আর আজরাইল মালাকুল মউতকে বললেন, ও আজরাইল, যাও, নদীর মাঝখানে একটা নৌকা যাইতেছে, এই নৌকাটা আমার ইজাজতে আমার হুকুমে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সমস্ত যাত্রীকে তুমি রুহগুলো কবুজ করে করে রুহটাকে রুহ জগতে পাঠাইয়া দিবা, আর ঠাট্টাটাকে পানির নিচে নিক্ষেপ করে দিবা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদেশ করলেন মালাকুল মউত, আজরাইল মালাকুল মউতকে আদেশ করলেন নৌকাকে আদেশ করতে রেডি। নৌকা ভাঙচুর হইতে দেরি না। আজরাইল মালাকুল মউত যখন নৌকার কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, আমার একটা কথা বাধা আছে, তুমি শুনো। একটা কথা কয়, কি কথা? কয়, ওই নৌকার মধ্যে সমস্ত যাত্রীর রূহ কবুজ করবা, কিন্তু একজন মহিলার রূহ তুমি কবুজ করবা না। এই মহিলার রূহটাকে তুমি কবুজ করবা না। এই মহিলাটাকে কেমনে বাঁচাবো? আল্লাহ। আল্লাহ বললেন, বাঁচানোর মালিক আমি আল্লাহ, বাঁচানোর মালিক তুমি না। কিছুক্ষণ পরে রূহগুলা কবুজ করা শুরু করলেন। মানুষগুলো মাছের মতো লাফাইতেছে, আর রূহগুলো কবুজ করে ঠাট্টাটাকে পানির মধ্যে নিক্ষেপ করা হইতেছে। ইতিমধ্যে নৌকার একটা কাঠ, একটা তক্তা একদিক দিয়ে ভাসতে ভাসতে যাইতেছে,
নৌকার দিকে আজরাইল মালাকুল মউত তাকায়া দেখে এই নৌকার একটা কাঠের উপরে একজন মহিলা শায়িত। এই মহিলাকে তাকায়া দেখলেন মহিলাটা একটা প্রেগনেন্ট মহিলা, তার পেটের ভিতরে একটা বাচ্চা প্রসব ধরা আছে। এই মহিলা এই কাঠের উপরে সুন্দর করে শায়িত অবস্থায়। ইতিমধ্যে যখন এই নৌকার কাঠটা ভাসতে ভাসতে সাঁতার কাটতে কাটতে এক কিনারার দিকে যাইতেছে, আজরাইল মালাকুল মউত তাকায়া দেখে আল্লাহ, এই ভরা নদীর মধ্যে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ করলাম, নৌকার কোনো চিহ্ন নাই, একটা মাত্র কাঠ, একটা মাত্র তখ্ত। এর মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা। আল্লাহ, এই মহিলার হাল অবস্থা কি হবে? আল্লাহ, আল্লাহ তোমার লীলা, তোমার খেলা তুমি বুঝো, কেউ জানে না, কেউ বুঝে না। আল্লাহ, ইতিমধ্যে যখন এই নৌকার কাঠটা ভাসতে ভাসতে একদিকে যাওয়ার শুরু হইল, ইতিমধ্যে এই প্রেগনেন্ট মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল, খুব বেতার যন্ত্রণা ছটফট করতেছে। আজরাইল মালাকুল মউত তাকায়া দেখে আল্লাহ, এই মহিলার এখন আগুনের দরকার, এখন তার পাশে একজন মানুষের দরকার। কে তাকে আগুন দিবে, কে তার পাশে দাঁড়াবে? আল্লাহ, একমাত্র আপনি দয়ালু ছাড়া আর কেউ নাই, কারো কোনো ক্ষমতা নাই। আজরাইল মালাকুল মউত দেখতে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তখ্তের উপরে এই মহিলাকে অজ্ঞান করে ফেললেন। অজ্ঞান অবস্থা হয়ে গেলেন মহিলা। কিছুক্ষণ পরে মহিলার যখন প্রসব বেদনা শুরু হইল, হঠাৎ করে মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম লাভ করল। এই বাচ্চাটা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, আসার পরে বাচ্চার মুখে কোনো ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, পেলি, দোষ্টি তষ্টি কোনো শব্দ ছিল না, একটাই মাত্র শব্দ, কে কে টে টে শব্দ ছাড়া কোনো আওয়াজ ছিল না। এ মুসলমানদের দল, নবীর উম্মত, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কেউ রিসার্চ করতে পারে নাই যে এই বাচ্চাটার, এই শিশু বাচ্চাটার এই ভাষাটা কি ছিল, তার ভাষাটার কি শব্দ ছিল, এই ভাষাটা কোন ভাষা ছিল। এই ভাষাটা কেউ এই পর্যন্ত রিসার্চ করে কোন মুসলমান বলতে পারে নাই, ঠিক কিনা? এই বাচ্চাটা যখন এই কাঠের মধ্যে মায়ের টে টে করে কে কে করে কান্না করে, মা কিছুক্ষণ পরে এই কাঠের উপরে অজ্ঞান অবস্থায় হুঁশ হইল। চোখ দুটা খুলে দেখে আমার পেট থেকে যে বাচ্চা জন্ম লাভ করেছে, তাকায়া দেখে একটা পুত্র সন্তান। মা টান দিয়া বাচ্চাটাকে কাছে টান দিয়ে দিছে, আর দুধের গোটার মধ্যে মুখ লাগামে। ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও ওই ভরা নদীর মধ্যে যেই মহিলাটার গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম লাভ করলো, এই বাচ্চাটার রূহটাকে এই বাচ্চাটার কাছে যাবা, এই মহিলাটার এই বাচ্চাটাকে দুটাকে দু পৃথক করে দিবা, আলোক করে দিবা, পৃথক পৃথক করে দিবা, খণ্ড খণ্ড করে দিবা। মহিলা একদিকে, সন্তান একদিকে, বাচ্চা একদিকে, মা একদিকে, এটাকে কোনোদিন একত্রিত রাখবা না। আজরাইল মালাকুল মউত বুঝতে পারলেন না। আল্লাহ পাক বললেন, আজরাইল, এই কাঠের উপরে, তখ্তের উপরে বাচ্চাটাকে রেখে দিবা, এই টিফলুনটাকে শোয়া রেখে দিবা, আর মাকে, এই বাচ্চাটার মাকে, রুহটাকে কবজ করে নিবা, রুহটাকে রুহ জগতে পাঠায়া দিবা, আর ঠাট্টাটাকে পানির মধ্যে নিক্ষেপ করে দিবা। আজরাইল মালাকুল মউত যখন ইতিমধ্যে করুণ কাহিনীর মধ্যে, করুণ দশার মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এই কেরামতি, এই মুজিজার মালিক আপনি আল্লাহ। এই ভরা নদীর মধ্যে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা টিফলুন, এই বাচ্চাটা কি খাবে, কখন তার কি খাওয়ান লাগবে, কখন তার কি পরন লাগবে, কখন তার নাপাকি পরিষ্কার হবে, এই ভরা নদীর মধ্যে কে তার কি জোগাড় দিবে আল্লাহ আমি জানি না, একমাত্র তুমি তোমার বান্দার ভালো খবর জানো। এ মুসলমান বান্দারে বলেন তো, বান্দার খবর কে জানে? একমাত্র বান্দার খবর আল্লাহ জানে, ঠিক কিনা? কোন মাখলুক মাখলুকের খবর বলতে পারে না, কোন মাখলুক মাখলুকের আহার দিতে পারে না, কোন মাখলুক মাখলুকের মন জয় করতে পারে না। একমাত্র মন জয় করবে কার? একমাত্র বান্দার আহারের ব্যবস্থা করবে কে? একমাত্র বান্দার সুস্থ রাখবে কে? একমাত্র বান্দাকে পড়াইবে কে? একমাত্র বান্দাকে খাওয়াইবে কে? একটা জোর দিয়ে ডাক দিয়ে বলেন তো কে? আরেকবার জোর দিয়ে বলেন তো সে কে? এ মুসলমান, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ।
এই একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কেউ কিছু করতে পারে না। এই আল্লাহ একমাত্র আমাদের সমস্ত হাজত পূর্ণ করে দিতে পারে। এই জন্য মুসলমান বাবারে, এই আল্লাহর 24টা ঘন্টা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে দুটো হাত দিল, আল্লাহ দুটো আমাকে চক্ষু দান করলো, আল্লাহ দুটো কান দান করলো, আল্লাহ 32টা দাঁত দান করলো, আল্লাহ জিবলা দান করলো। হে মুসলমান, আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ বলছে, বান্দা সকাল হইতে বিকাল পর্যন্ত তুমি একটা হাতের শুকরিয়া আদায় করো, খোদার কসম আমার একটা হাতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এ বান্দা, তুমি কি জানো তোমার